হে গাইস, আসসালামু আলাইকুম। রিমাস কিচেনে আমি রিমা, আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি দেশীয় স্বাদে খেতে খুব মজাদার আইর মাছের রেসিপি। এটা খেতে ছোট বড় সবাই পছন্দ করে, কারণ এ মাছে কাটা কম আর খেতেও খুব ভালো। চলুন রেসিপি দেখা যাক। এখানে আমি আইর মাছ নিয়ে নিয়েছি 5 পিস। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে নিয়েছি। কোলের মাছ আমি কেটেছি, কারণ মাছ রান্নার সময় কোলের মাছ ভেঙে যায়, এজন্য আমি আমার মতো করে 5 পিস মাছ নিয়েছি। এটা 2 কেজির একটি মাছ। এখন এতে আমি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মাছটি তেলে ভাজার জন্য প্রস্তুত করতেছি। আপনাদের যার যেমন লাগে সেরকম নেবেন রান্নার জন্য। আমরা 3 জন মানুষ। আমার ছেলে তেমন একটা পছন্দ করে না, একটা মাছই খাবে, এজন্য আর কি নেয়া। যাই হোক, এবারে মাছটি প্রস্তুত হয়ে গেছে। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি ভেজে নেব। এক এক করে মাছটি আমি দিয়ে দিচ্ছি। এই মাছটি খেতে খুবই মজাদার। আমি এপাশ ওপাশ করে 2 পাশ মাছের ভেজে নিচ্ছি। আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি মাছটা। মাছটা এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে। আমি এখন একটা প্যানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ওখান থেকে তেল ছিল মাছ ভাজার পরে, তো আমি আরও একটু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 3টি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটা আমি একটু ভেজে নেব হালকা ব্রাউন করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন পেস্ট। এখন মশলাটা পুড়ে যাবে, এই কারণে আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ জিরের গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মাছ বলতে না, যে কোনো তরকারি রান্নার সময় মশলাটা যত ভালোভাবে কষাবে তরকারি ততই স্বাদ হবে। এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা, যে তেল ভেসে উঠছে। এখন আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু হালকা কষিয়ে আমি আলুটা কষিয়ে নেব একটু পানি দিয়ে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসি 5 মিনিট পরে। 5 মিনিট পরে আমার কষানো শেষ। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার 250 ml মানে 1 কাপ পানি লাগছে। পানিটা বলক হয়ে আসলে, পানি বলক হয়ে আসছে ঝোলটা, এখন আমি এর মধ্যে 1/2 কাপ মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে আইর মাছ রান্না খেতে খুবই ভালো। বড় মাছে মটরশুঁটি দিয়ে খাবেন, শুধু আইর মাছ না, রুই মাছেও খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। এরপরে আমি টমেটো দিয়ে দিলাম একটি বড় সাইজের, আর মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে হালকাভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি ফিরে আসছি আরও 15 মিনিট পর। মিডিয়াম আঁচে রান্না করছি, যে আমার প্রায় রান্না শেষ।
মটরশুঁটি সিদ্ধ হতে মাত্র 10 মিনিট লাগে। মটরশুঁটি নিয়ে কোনো টেনশন নাই যে আগে আগে দিতে হবে, কারণ এটা থেতলে যায় আগে আগে দিলে। আর 10 মিনিট আগে দিলে, টমেটোর সাথে দিলে অ্যাডজাস্ট হয়ে যায়। এই যে আমার রান্না দেখেন হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, খুব সহজভাবেই আমি করেছি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি সহজ যে রেসিপিগুলি আপলোড করি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই কেমন লাগছে আমার এই রেসিপি কমেন্ট করে জানাবেন। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি হয়েছে। তো আপনারা মটরশুঁটি যদি না দিতে চান না দেন, অপশনাল, কোনো প্রবলেম নাই। সো পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।